অ্যাকচুয়ালি অবজেক্টিভ হচ্ছে যে দেখো, তোমরা মাইক্রোসফট অফিস সবাই ইউজ করো। এবার মাইক্রোসফট অফিস যেহেতু ইউজ করো, মাইক্রোসফটের যে মাইক্রোসফট সুইটের মধ্যে যে প্রোডাক্ট গুলো তোমরা, মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট তোমার এক্সেল সিট বা পাওয়ার পয়েন্ট, সেগুলো সবই কিন্তু আমরা এই জোহো যে সুইট আছে সেই সুইটের ভেতরে যে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো তোমরা ইউজ করতে পারো। এবার অবজেক্টিভ হচ্ছে মাইক্রোসফট যেহেতু তোমরা অফিস জানো, তাহলে কি অবজেক্টিভ ছিল এই জোহোটা তোমাদের এবারে শেখানোর। দেখো, জোহো হচ্ছে টোটালি একটা ইন্ডিয়ান কোম্পানি। যদি আমি সামান্য হিস্ট্রি বলি কি করে কোম্পানিটা মার্কেটে এলো, মানে এর হিস্ট্রিটা কি। এটা ইনিশিয়ালি কোম্পানিটার নাম ছিল হচ্ছে advent.net বলে কোম্পানি। এটা একটা স্টার্ট আপ তৈরি হয়েছিল 1996 নাগাদ। অবজেক্টিভ ছিল তখন তারা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা প্রোডাক্ট খালি এরা সেল করতো। নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা কি ছিল, যে ধরো কোন একটা অফিস, তার নেটওয়ার্কিং আছে, সেখানে ধরো 1000টা মেশিন পরস্পরের সঙ্গে নেটওয়ার্কে কানেক্টেড আছে। জাস্ট এক্সাম্পল দিলাম 1000টা মেশিন। এগুলো ছোট ছোট ল্যানের মাধ্যমে একটা ওয়ান তৈরি করা হয়েছে এবং সেগুলো রাউটার, হাব, সুইচ প্রত্যেক দিয়ে কানেক্টেড আছে। এই নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম কি হতো, একটা পিকটোরিক্যাল ভিউ পেত টোটাল নেটওয়ার্ক সিস্টেমটা, যে কোনো জায়গাতে স্পিডের কোনো গন্ডগোল হলে, কোনো রাউটার যদি ঠিকমতো কাজ না করতে পারে, সেটাকে ওরা একটা মেশিন থেকে এক জায়গায় বসে দেখতে পেত। এই ছিল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম, এই সফটওয়্যারটার কাজ, যেটা advent.net বলে একটা কোম্পানি, advent.net বলে কোম্পানিটার নাম ছিল, 1996-এ তৈরি হয়েছিল। এই কোম্পানির যা প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্টটা কোয়ালিটি খুব ভালো ছিল, কিন্তু এর সেলটা খুব একটা ভালো হচ্ছিল না, সেলিংটা করতে পারছিল না, কারণ সেলটা একটা আলাদা কনসেপ্ট। এই সেলিং এর জন্য তখন একজনের নাম তোমরা এখন খুবই শুনবে, শ্রীধর ভেম্বু বলে, যার নাম বলা হয় জোহো কর্পোরেশন, যার যার ইনভেনশন বা যার হাতে তৈরি। এই শ্রীধর ভেম্বু তখন ইউএসএ তে একটা কোম্পানিতে চাকরি করছিল। তার ভাই ছিল কুমার। এই কুমার আর টনি বলে দুজনাকার কোম্পানি ছিল এই advent.net। তাকে ইনফর্ম করে যে আমাদের সেলটা যাতে কি করে বাড়ানো যায়। এবং শ্রীধর ভেম্বু তার একটা ইন্টারভিউ বলছে, যখন আমি আমেরিকায় কাজ করছি তখন আমরা দেখছি মেড ইন আমেরিকা কিছু প্রোডাক্ট, মেড ইন চাইনা প্রোডাক্ট, মেড ইন কোরিয়া, কিন্তু মেড ইন তাইওয়ান, মেড ইন ইন্ডিয়া কোনো প্রোডাক্ট তারা দেখতে পায়নি। এবং সেটা শুধুমাত্র তার না, এটা আমাদের অনেকেরই একটা কারণ যে আমরা প্রোডাক্ট কেন আমরা আমাদের ম্যানুফ্যাকচারিং এ কেন আমরা এত ডেভেলপ করতে পারছি না। কারণ আমাদের মোর দেন 140 ক্রোর আমার এখানে পপুলেশন, এত ইঞ্জিনিয়ার কোনো দেশে প্রডিউস হয় না। তাহলে আমরা কেন সার্ভিসের কাজে খালি করবো, কেন প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং এর দিকে যাব না। যদি তুমি প্রাচীন ভারতের দিকে তাকাও, প্রাচীন ভারতীয় ইতিহাসের দিকে তাকাও, একটা গল্প ছিল, ওয়াল্ট স্কটের লেখা একটা গল্প ছিল, ট্যালিসম্যান নামে এক জায়গাতে বলা হয়েছে। সেখানে যে সেই সময় রিচার্ড ওয়ান নামে আর সালাউদ্দিন নামে একটা কল্পবিজ্ঞানের মধ্যে গল্প, তাদের মধ্যে কথা হচ্ছে, মানে রিচার্ড ইউরোপের সোর্ড, মানে তখনটা তরোয়াল দিয়ে যুদ্ধ হতো, তরোয়ালের কথা ক্ষমতা দেখানোর জন্য বলছে ইউরোপের তলোয়াররা একটা বড় লোহার বাটকে, মানে রডকে কেটে দিতে পারে। তখন সালাউদ্দিন বলছে দামাস্কা, নামটা মনে রাখবে, দামাস্কার সোর্ড কিন্তু একটা ফাইন রেশমের রুমালকে কেটে বার করে দিতে পারে, একটা ফিতে তৈরি করে দিতে পারে। এই দামাস্কার স্টিল জিনিসটা কি, দামাস্কার স্টিলটা তোমরা শুনলে অবাক হবে। এটা ছিল কিন্তু আসলে ইন্ডিয়াতেই স্টিলটা তৈরি হতো, এবং সেই ইন্ডিয়া প্রাচীন ভারতে এই স্টিলটা তৈরি হতো, এবং স্টিলটা কিন্তু তখন আমাদের দামাস্কাতে আমরা তখন রপ্তানি করতাম। তুমি যদি আজকের দিনে কোনো জায়গাতে যদি সার্চ করতে যাও, দিয়ে ইন্ডিয়ান স্টিলের কোয়ালিটি দেখো, দেখবে স্টিল কোয়ালিটির জায়গা থেকে, মানে আমরা সিজার তৈরি করার মতো, তো সেই কোয়ালিটিতে কিন্তু আমরা স্টিল তৈরি করি। এটা কোনো নিরাশার কথা না, কিন্তু আমাদের আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। আমাদের টোটাল একটা এত এত রিসোর্স, এত স্টুডেন্ট, এত পপুলেশন, তাই ম্যানুফ্যাকচারিং এর জায়গাটা কিন্তু আমরা অনেকটা পিছিয়ে ছিলাম। তাই জোহো এমনই একটা প্রোডাক্ট, এটা টোটালি ইন্ডিয়ান বেস একটা প্রোডাক্ট। আজকে যদি আমরা এটার ইউজ করতে পারি, যে অফিসে যে কাজগুলো হয় মাইক্রোসফট অফিসে, তার ভেতর যতগুলো আপনার তোমার মাইক্রোসফট ওয়ার্ড আছে, এক্সেল আছে, প্রত্যেকটা কাজ কিন্তু জোহোতে করতে পারি। তাই আমি আজকে এই জিনিসটাই তোমাদের শেখাবো, এবং আমি তোমাদের রিকোয়েস্ট করবো পার্সোনালি, যে দেশকে যদি উন্নতির দিকে দেখতে চাও, দেখো অ্যাকচুয়াল হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে সঙ্গে আমাদের একটা বিজনেস হয়।
এই বিজনেসটা সমানে সমানে হওয়া উচিত। বিদেশে আমরা শুধুমাত্র ফার্মারের যে জিনিসগুলো প্রোডাক্ট হচ্ছে সেগুলোই পাঠাবো আর বিদেশ থেকে টেকনোলজি নেবো, এটা কিন্তু সমানে সমানে ব্যবসা নয়। অবশ্যই আমাদের যে ফার্মারের যে প্রোডাক্ট গুলো আছে, আমাদের চাষির যে প্রোডাক্ট গুলো আছে, আমাদের কৃষিভিত্তিক দেশ, অবশ্যই সেগুলোকে আমরা এক্সপোর্ট করব। তার সঙ্গে সঙ্গে টেকনোলজিকেও যাতে আমরা বাইরের দেশে পাঠাতে পারি। আচ্ছা, জোহো কর্পোরেশন এমন একটা কোম্পানি, বলতে ভালো লাগে, 160খানা দেশে আমরা এই জোহো কিন্তু বিজনেস করছে এবং মাইক্রোসফটকে চ্যালেঞ্জ দেওয়ার মতো ক্ষমতায় আজকে পৌঁছেছে। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে যারা পার্টিসিপেট করেছো, আমি ফার্স্টে রিকোয়েস্ট করব তোমরা প্রত্যেকে একটা জোহোর মেল আইডি ক্রিয়েট করো। ওটা খুব সিম্পল ভাবে তৈরি করা যেতে পারে। তার জন্য তোমাদের কি করতে হবে, দেখো আমি সিম্পলে joho.com লিখছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ওকে, এই জোহোর যে প্রোডাক্ট গুলো আছে সেটা কি করে তুমি ইনস্টল করবে মেশিনে, এই ইনস্টলেশনটা একটু অন্য ধরনের। দেখো এইদিকে রাইট হ্যান্ড টপে দেখো 3টে ডট আছে, দেখতে পাচ্ছ? এটাকে ক্লিক করবে ফার্স্টে, ঠিক আছে? এবার আমার ইনস্টল করা আছে বলে তাই, কারো যদি ইনস্টল না করা থাকে, দেখো সেভ শেয়ার বলে এখানে একটা অপশন থাকবে। কেউ কি পেয়েছো? কেউ কি মেশিনে বসে আছো? 7 শেয়ার বলে এখানে একটা অপশন থাকবে। কাস্ট সেভ, হ্যাঁ, এটা দেখো কাস্ট 7 শেয়ার, দেখতে পাচ্ছ? এখানে দেখো এক্সপ্লোর অল প্রোডাক্ট বলে একটা থাকবে। এটা বললেই তারপর এটা ডাউনলোড হবে। আমার ডাউনলোড করা আছে, ওটাকে ডাউনলোড করে দেখবো বাই ডিফল্ট এই ব্রাউজারটা মানে তোমার দেখতে এরকম লাগবে। এই যে এক্সপ্লোর অল প্রোডাক্টস বলে যেটা আছে, এটা হচ্ছে জোহোর অল প্রোডাক্ট গুলো। তাই প্রত্যেকে তার যারা মেশিন দিয়ে করছো, কারণ কি তোমরা এই ওয়ার্কশপ এটা হাতে করতে হবে। এখন যারা ক্লাসরুম থেকে শুনছো তাদের কিন্তু ক্লাসে ল্যাবে গিয়ে এই কাজটা প্রত্যেক ডিপার্টমেন্টকে বলবো, তারা যেন এই কাজটা করে নেয়। এরপর কি করতে হবে, এরপর দেখো আমি ফার্স্টে বলছি তোমরা একটা করে জোহো মেল ক্রিয়েট করো। জোহো মেল ক্রিয়েট করার জন্য এটা দেখো জোহো যে সুইট যেটা পেলাম, এর মধ্যে জোহোর যে যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো দেখাবে। দেখো জোহো মেল, জোহো বুক, জোহো সিআরএম, জোহো পেপল, ডেস্ক, প্রজেক্ট, পেরোল, এক্সপেন্স। দেখো মোর দেন, আমি জানতো 45 আছে, দেখি মোর দেন 55 প্রোডাক্ট আছে এর মধ্যে, ঠিক আছে? এই মেলটা ক্লিক করলে আমার যেহেতু জোহো মেলটা তৈরি করা আছে সেই জন্য ডাইরেক্টলি মেলটা এলো। আচ্ছা, কারো কি আছে মেলটা তৈরি করা? তোমাদের দিকে মেলটা তৈরি করা নিয়ে আছে? কেউ শেয়ার করো স্ক্রিনটা একটু। না না, শেয়ার কর, মেল তৈরি করা নেই, মেলটা তৈরি করা দেখাতে হবে, ওটা দেখাও। ডামি মেল ক্রিয়েট করে দিও। শেয়ার আছে বলে শেয়ার করতে হবে। কেউ কি শেয়ার করতে পারবে? কারণ কি মেল তৈরি করা নেই। আমি তাহলে স্টপ শেয়ারিংটা করছি। আমারটা শেয়ার হয়েছে তো, আমাকে স্টপ করতে হবে। দেখা যাচ্ছে? ম্যাডাম আপনি শেয়ারিংটা করুন। আচ্ছা, শেয়ার করলাম, দেখা যাচ্ছে কি? না, এটা দেখাচ্ছে, স্যারেরটা দেখাচ্ছে। আমি স্টপ শেয়ারিং করে দিয়েছি। এটা কার দেখাচ্ছে? এই তো আমারটাই হ্যাঁ দেখাচ্ছে। হ্যাঁ, joe.com। আচ্ছা, ইনস্টলেশনটা দেখিয়ে দেবো আর কি, ম্যাডাম করুন এটা। তারপর ইনস্টলেশনটা দেখাবো। হ্যাঁ, আগে ইনস্টলেশনটা একটু দেখে দাও। ডান দিকে 3 ডট আছে 3টে, হ্যাঁ ওখান থেকে ক্লিক সবাই করুন। দেখতে ওটা পাচ্ছ তো? প্রেসের পর কিছু আসছে না। এই যে 3 ডটটা যান। দেখাচ্ছে না? না, শেয়ার স্ক্রিন করেছেন তো? হ্যাঁ, এখানে দেখাচ্ছে। ও দেখাচ্ছে তো। না, 3 ডটটা ক্লিক করেছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখানে আসছে না। আসেনি ওটা ওটা। শেয়ার স্ক্রিন করুন আপনি, ওটা ওই যে এটা হচ্ছে। এবার হ্যাঁ, এবার দেখাচ্ছে। না না, এটাও তো দেখাচ্ছে না। ওই মিটিং এ যান, শেয়ার ফার্স্টে এখন লিংক করুন। এবার এখন দেখাচ্ছে। কিছু হবে। ক্লিক করুন। ঠিক করে দিন। না না না, ওটা সব শেয়ার করে আবার আপনি বোধহয় উইন্ডোটা শেয়ার করেছেন। পুরো টোটাল স্ক্রিনটা করতে হবে। ফুল স্ক্রিন আরেকবার করছে।
দেখো কি করে ইনস্টলেশনটা একবার দেখাচ্ছি, যেহেতু করা নেই। করুন, থ্রি ডটে ক্লিক করুন ম্যাম। হ্যাঁ, এবার তলায় যান, কাস্ট, হ্যাঁ ক্লিক করুন, এদিকে দেখুন ইনস্টল, একদম পেজ আর ফ্যাক্ট হ্যাঁ ইনস্টল বললে এবার ইনস্টল হয়ে যাবে। এসে গেছে। আচ্ছা, এবার এবার ইনস্টল হয়েছে যেটা লোগোটা দিয়ে সেটা দেখান। এই যে ওপেন হয়ে গেছে, উপরে দেখাচ্ছে zoho.com গুগল। না, এটাকে মিনিমাইজ করুন, ওই ডেস্কটপে দেখুন ওটা ইয়ে হয়েছে। ওহো, না, গুগল সার্চটা ম্যাপ করে ফেলেছেন। ওটা ভেতরে ঢুকে করতে। শর্টকাটটা করা হয়নি মনে হয়। এই যে ঠিক আছে, হয়ে গেছে তো, খুলেছে তো ওটা ম্যাডাম? নো স্যার, লুকিং ফর ডিভাইস বলছে। এবার ক্রস করুন, ওটা বলুন। এটা ডিলিট করুন যেটা করলেন, এই যে এবার আবার ওটা করুন, কি প্রবলেম? ওরকমই চাই। এবার ক্লিক করুন, এবার করুন এটা। হ্যাঁ, না এটা এই নামে হবে বাট ইনস্টলেশন। এইবারে ওপেন হয়ে গেছে। ওকে, দেখো কি হলো এটা, দেখো জো ইয়ে আছে তো, হ্যাঁ, সরে যাচ্ছে স্যার। এখান থেকে তুমি জো ক্লাউডের সফটওয়্যার গুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এবার কথা হচ্ছে দুটো জিনিস এখানে, দেখো জো টার্মটা আমি কি বলছি, জো ক্লাউড কথাটা বললাম। জো ক্লাউড কথাটা কেন বলছি, কারণ মাইক্রোসফটের যে কাজগুলো করেছো, মাইক্রোসফটের, দেখো মাইক্রোসফট একটা পেড ভার্সনে কাজ করো, এবং মাইক্রোসফটের প্রিভিয়াস সমস্ত ভার্সন গুলো সেগুলো কিন্তু তোমার তোমার লোকাল মেশিনে কাজ হতো। একমাত্র 365 যেটা আছে, যে পেড ভার্সন, সেটা এখন এর ক্লাউড করেছে। ক্লাউড কথাটা কি, ক্লাউড বলতে এইখানে ক্লাউড বলতে একটা মেমোরি স্পেস বোঝাচ্ছে। ধরো তুমি জো সুইটের আন্ডারে জোহো রাইটার বলে একটা জিনিস, আমি জো রাইটার এক্সাম্পলটা দিচ্ছি। জোহো রাইটার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যেমন কাজ করা যায়, জোহো রাইটারে ঠিক সেইভাবেই কাজ করা যায়। এবার জোহো রাইটারে তুমি কোনো একটা ওয়ার্ড ফাইল তৈরি করেছো, এবং সেই ওয়ার্ড ফাইলটা তুমি ধরো কলকাতায় বসে তৈরি করেছো, তারপর তোমার বাড়ি বর্ধমানে গেছো, তোমার হয়তো প্রয়োজন পড়েছে, তুমি পেন ড্রাইভ বা কোনো জায়গাতে কোনো কিছু নেই, ওখানে যদি শুধুমাত্র কোনো একটা মেশিনের ইন্টারনেট কানেকশন থাকে, ইন্টারনেট কানেকশন থাকলে তুমি সেই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে থ্রু দ্য ক্লাউড। তাই সমস্ত কাজ এখানে কিন্তু ক্লাউডে হয়। এই ক্লাউডটার নাম হচ্ছে ওয়ান ক্লাউড। ওকে, তাই ক্লাউড বেসিসে কাজ মাইক্রোসফটের, যেমন তো 365 ক্লাউডে কাজ হয়, কিন্তু জোহোর সমস্ত যা ডকুমেন্ট তৈরি করবে, যদি তুমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করো, কোনো সিট তৈরি করো, এক্সেল এর মতো সিট, এর নাম হচ্ছে জোহো সিট, বা কোনো ওয়ার্ডে যা ডকুমেন্ট তৈরি করো সবই কিন্তু ক্লাউডে হবে। এই একটা বেনিফিট আছে। আমি ফার্স্টটা কি বললাম, তোমরা এখানে বললাম যে মেলটা তৈরি করতে, দেখো এই মেলটা দেখতে পাচ্ছি এখন, মেলটা যদি ক্লিক করো দেখো এরকম একটা আসবে, এরকম একটা আসবে, দেখা যাচ্ছে কিন্তু, দেখো স্ক্রিন থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, এখানে কিন্তু বিজনেস ইমেল নয়, পার্সোনাল ইমেল দেবে। এই পার্সোনাল ইমেল করার পর দেখো তোমাদের এখানে ডোমেন আইডিটা কি হবে, johomail.in। ইন বলতে এখানে ইন্ডিয়া বোঝাচ্ছে, কিন্তু তার মানে কি জোহোর সার্ভারটা আমাদের ইন্ডিয়াতে আছে। তাই যে কোনো প্রত্যেকের কিছু একটা নামে একটা মেল তৈরি করুন, srist@johomail.in। এরপর একটা পাসওয়ার্ড দিতে হবে। দেখো ইউজার নেম শুড বি মিনিমাম 6 and less than 30। তাহলে srist পর কিছু একটা দিন, srist 1 2 3 দিলাম, ঠিক আছে। 1 2 3 থাকবে না, শুধু এসএমএসটি থাকবে। srist 6টা হচ্ছে না, ওয়ান ও, 6টা লেটার থাকবে। srist লিখুন, হুম। srist কি লেখা যায়, বাট সাজেস্ট করো কি দিই, কেউ একজন বলো। হ্যাঁ, ওকে 2025। ওকে, পাসওয়ার্ড, এখানে ফার্স্ট নেম দিতে হবে। যখন তুমি ইন্ডিভিজুয়াল করবে, দেখো পার্সোনাল বলেছি তাও এসআরএসটি নাম দেওয়া হলো, এটা যদি তোমাদের নামে করতে পারবে, করবে আর কি তোমরা নিজেরা। কিন্তু এবার কারো একটা ফার্স্ট নেম দাও, কারো একটা নাম দিন এখানে, এসআরএসটি লাস্ট নেম কি দেবেন, কলেজ। এবার একটা ফোন নাম্বার দিতে হবে, একটা রেজিস্টার হয়ে গেছে। একটা ফোন নাম্বার দিতে হবে। আমার নাম্বারটাও রেজিস্টার করা আছে, আমি দিতে পারছি না। অল্টারনেটিভ নাম্বার আছে একটাই না? রেজিস্টার নাম্বারটা বলো, রেজিস্টার তোমার নাম্বারটা বলো। 80136 26 477। সাইন আপ ফর ফ্রি। ওই নাম্বারে একটা ওটিপি যাবে,
লিখুন ওটিপিটা। 69069। এটা ভেরিফাই হবে, Yes. শুধুমাত্র নেটওয়ার্কটা স্লোর জন্য এটা হচ্ছে। ঠিক আছে, মেল আইডি তৈরি হয়ে গেছে। এবার যেমন সিম্পলি ভাবে আমরা আগের যে কনসেপ্ট গুলো ছিল সেভাবে নিউ মেল বললে নিউ মেল, ওকে। কোনো মেল ক্রিয়েট করতে হলে দেখো কোন মেল আইডিতে, যে মেল আইডিতে পাঠাবো, তারপরে সাবজেক্টের নাম টু কোন একটা মেল আইডি, ম্যাডাম কোন একটা মেল আইডি লিখুন এখানে। সাবজেক্ট কিছু একটা, ওকে। তারপর এখানে কন্টেন্ট লিখুন কিছু একটা, ঠিক আছে। তারপর সিম্পলি এখানে সেন্ড করলে দেখো এখানে সেন্ড আছে, সেন্ড ক্লিক করলে মেলটা সেন্ড হয়ে গেল। সিম্পলি ভাবে প্রত্যেকে, আমি চাইবো প্রত্যেকে একটা করে যদি তোমরা ইমেল আইডি ক্রিয়েট করে নাও, তাহলে এ তোমাকে ক্লাউডে ফ্রিতে 5 জিবি মতো তোমাকে ফ্রি স্পেস দেবে। যে ফ্রি স্পেস তোমার 5 জিবি খুব একটা কম স্পেস না। এবং আমি প্রত্যেকটা স্টুডেন্টকে রিকোয়েস্ট করবো তার নিজের নামে একটা করে যেন জো মেল আইডি থাকে। তাহলে আজকে কিন্তু কলেজে ক্লাসে তোমরা ওখান থেকে আসার পর তোমরা কিন্তু ল্যাবে কিন্তু এই মেল আইডিটা ক্রিয়েট করো, ঠিক আছে। এবার যাচ্ছি, আচ্ছা এবার আমি স্টপ সেটিং আগে আমার কাছে শেয়ার করছি, ঠিক আছে। লিখে রাখো আজকের ফার্স্ট কাজ কিন্তু ল্যাবে গিয়ে ইমেল ক্রিয়েশন, জোহো ইমেল ক্রিয়েশন। ওকে, তাহলে এবার দেখো বেসিক্যালি আমরা যে কাজগুলো করছি অনেকের কোশ্চেন হতে পারে, স্যার এটা তো আপনি আইদার গুগল ক্রোম ইউজ করছেন বা বা এই মাইক্রোসফট এজ ইউজ করছেন ব্রাউজার হিসেবে। ব্রাউজার মানেটা কি? তোমরা সবাই জানো ব্রাউজার জিনিসটা কি। দেখো এটাকে একটা ব্রাউজ বলা হয়, ব্রাউজার বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ব্রাউজারের কাজটা না করে যখন নিজস্ব একটা ব্রাউজার আছে, সেই ব্রাউজারটার নাম হচ্ছে উলা ব্রাউজার। সেকেন্ড কাজ যেটা হচ্ছে ম্যাডাম, প্রত্যেকের মেশিনে যেন এই উলা UL দেখতে পাচ্ছ, এই উলা ব্রাউজারটা যেন ইনস্টল হয়ে যায়, ওকে। যদিও এর কোনো সার্চ ইঞ্জিন এখনো নয়, সার্চ ইঞ্জিন আমরা এর মধ্যে এমবেডেড করবো গুগলটাকে, ঠিক আছে। তাই ব্রাউজার হিসাবে তোমরা করবে উলা ULA। উলা হচ্ছে জোহোর নিজস্ব একটা ব্রাউজার, এবং এই ব্রাউজারের মধ্যে কিন্তু এরা AI ইনকর্পোরেট করছে আস্তে আস্তে। দেখো অ্যাকচুয়ালি জোহো নিয়ে যখন কাজ করবে, কাজ করতে গিয়ে মাইক্রোসফটের কিছু কিছু প্রোডাক্ট এতদিন তোমরা ইউজ করে এসছো, তার কাস্টমাইজেশন, তার ডেকোরেশন কিছু কিছু জায়গায় বেটার হবে, কিন্তু যত বেশি ইউজ করবে তত যা প্রবলেম গুলো ফেস করবে সেগুলো একটা বাগ হিসেবে কনসিডার করা হবে। তত জোর ডেভেলপার যে টিম আছে, সেই জোর ডেভেলপার টিম কিন্তু তত বেশি সেগুলোকে ডেভেলপ করতে পারবে। ধরো শ্রীধর বেম্বু যে কনসেপ্ট নিয়ে আজকে ইন্ডিয়াতে এসেছিলেন, তার অবজেক্টিভ ছিল, তারা বলেছিল যে মেড ইন ইন্ডিয়া কোনো প্রোডাক্ট পাচ্ছি না। তাই তার কোম্পানি যদি ডেভেলপ করে ইন্ডিয়ার ভেতরে, তাহলে তার এমপ্লয়ি গুলো ম্যাক্সিমাম আমাদের মানে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং হবে। তাই এই কোম্পানি যত ডেভেলপ করবে তত কিন্তু আমাদের সুবিধাটা বেশি। আরেকটা কারণ ব্যাপারটা ভেবে দেখো, আজকালকার দিনে সবচেয়ে বড় কোয়েশ্চেন হচ্ছে ডেটা প্রাইভেসি নিয়ে। আমরা স্টিল নাও সফটওয়্যারের ক্ষেত্রে যে সার্ভিস গুলো ইউজ করি, প্রত্যেকটা সার্ভার দেখো মানে বাইরের দেশে আছে। তাই তাদের কাছে আমাদের সমস্ত, আমাদের প্রাইভেসি বলে কিছু নেই, সমস্ত ডেটা কিন্তু তাদের হাতে উঠে যাচ্ছে। 140 কোটি মানুষের 1.4 বিলিয়ন মানুষের টোটাল ডেটা তারা যে কোনো সময় যা ভাবে ইউজ করে নিতে পারে। আজকালকার দিনে মেশিন লার্নিং, ডেটা সায়েন্সে তুমি দেখতে পাচ্ছ AI যেভাবে কাজ করছে, তাদের যত বেশি ডেটা পাবে তত বেশি অ্যানালিসিস হয়ে যাবে, আমাদের সমস্ত কিছুই ট্র্যাক করা কিন্তু পসিবল হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে। তাই যদি জোহো এক্সকিউজ মি,
আজকে যদি জোহর সার্ভারে আমার ডেটা থাকে, সার্ভারটা ইন্ডিয়াতে থাকবে, যাই হোক না কেন তাতে কিছু ইন্ডিয়ান সাইবার ল কিছু মেনে চলতে হবে। আমরা এটুকু বলতে পারি ডেটা বাইরের দেশে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম থাকবে তখন। এবার আমি তোমাদের যেটা দেখাচ্ছি সে দেখো, তাহলে উলা ব্রাউজারটা কি করে, উলা ব্রাউজার ঠিক সিম্পলি সার্চ করবে উলা ব্রাউজার বলে, উলা ব্রাউজার ডাউনলোড হবে, ডাউনলোডে সেটাকে ইনস্টল করে দেবে। ঠিক সেম ভাবে তোমরা ল্যাবে যাবে, ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরা আছেন, কি করে উলা ব্রাউজার ইনস্টল করতে হয়, উলা UL তোমরা সার্চ করে দেখতে পারো, সেটাকে দেখিয়ে দেবে, সেটা বলে দেবেন স্যার ম্যাডামরা। ঠিক আছে, এই দেখো তার এই আইকনটা হচ্ছে উলা ব্রাউজারের, এটা হচ্ছে এটা। ঠিক আছে, এরপর আমরা যাই, দেখো ফার্স্ট তোমরা কি শিখেছিলে, ওয়ার্ড শিখেছিলে মাইক্রোসফট অফিসে যখন কাজ করেছিলে, তাই তো? তাহলে এই ওয়ার্ডটার এখানে নাম হচ্ছে রাইটার, দেখতে পাচ্ছ এই যে রাইটার, ওকে, এটা হচ্ছে রাইটার। এখানে কিন্তু তুমি যে কোনো যেভাবে তোমরা ওয়ার্ড ফাইল তৈরি করো সেটা কিন্তু এইভাবে ক্রিয়েট নিউ করে, কিরকম ডকুমেন্ট থাকতো, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট করলে এরকম একটা খুলে আসে যায়। ঠিক আছে, ধরো আমি লিখলাম SRIST, ঠিক আছে। এবার দেখো লেফট সাইডে ওয়ার্ডে যেগুলো পেতে কি ফন্ট ইউজ করবে, কি স্টাইল ইউজ করবে, সাইজ কত হবে, তাই না? এটাকে এগুলো ওয়ার্ড যারা জানো তাদের কাছে এটা কোনো ব্যাপার নয়। দেখো সাইজ আমরা 18 করলাম, এটাকে আমি চাইলাম যে বোল্ড হলো, ইটালিক্স হবে, ঠিক আছে। তারপরে কেমন ভাবে লেখাটা হবে, হেডিং যদি চাই হেডিং এর মতো লেখাটা হবে, ঠিক আছে। ওয়ার্ডে যেগুলো ছিল এগুলো বলার কিছু নেই, তোমরা সবাই ওয়ার্ড জানো, ঠিক আছে। এবং প্রত্যেকটা কাজ কিছু কিছু জায়গাতে হয়তো দেখবে ওয়ার্ডে আরো বেশি কমপ্লেক্স আরো কাজ করা যেত, কিন্তু আমরা জানি আস্তে আস্তে কিন্তু এটাও ঠিক করে দেবে, মিডিলে নিয়ে আসা হয়ে গেল। এই যে তোমার লেফট বাটনে দেখো, এই দেখো এখানে এই তিনটে ইকুয়াল আছে, এখান থেকে তিনটে লাইন আছে, এখান থেকে পেলে তুমি সব টুলস বক্সটা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে কি এরকম একটা ফাইল তৈরি করলে তারপর কি হবে, দেখো শেয়ার করে রাখলে, এটাকে শেয়ার, এই যে শেয়ার, এদিকে শেয়ার দেখতে পাচ্ছ, শেয়ার একটা নাম দিতে হবে, নাম দিয়ে দিলাম একটা, নামটা আমি SRST দিলাম, ঠিক আছে, এটাকে রিনেম করলাম, ঠিক আছে। এটা কাউকে যদি আমি মেল করবো, অ্যাড মেম্বার্স বা ইমেল, মানে কাউকে যদি আমি মেলে শেয়ার করতে চাই, সেই মেলে ধরো আমি এটাকে লিখে দিলাম, কিন্তু তখন শেয়ার হয়ে যাবে ফাইলটা। সব কাছে বলেছে যে এটা আমার কাছেই আছে, সেই জন্য এটা শেয়ার করার কিছু নেই, এটা তোমারই থাকবে, সেই কারণের জন্য লিখেছে যে বিলংস টু ইউ। ঠিক আছে, তাই হোক, এটাকে আমি যদি আমি ইউজ করি নাই। ঠিক আছে, ইউজার অলরেডি অ্যাক্সেস দিস ফাইল, এইভাবে কিন্তু আমরা শেয়ারও করতে পারি। কিভাবে অ্যাক্সেস করাবো, অনলি এডিট ফাইল করতে পারে, ঠিক আছে, এডিট ফাইলস ভ্যালুস ভিউ করতে পারে অনলি, যেভাবে অ্যাকচুয়ালি কি হয় জানো তো, এই ওয়ার্ড ফাইলটা কি হচ্ছে, একসঙ্গে আমরা তিনজনা বসে একই ওয়ার্ড ফাইলে কাজ করতে পারি। ধরো এই ওয়ার্ড ফাইল বলতে এই যে ফাইলটা খোলা আছে, আমি এটা প্রথমেই আমি শেয়ার করে দিলাম 5 জনের সাথে, 5 জনের 5টা বিভিন্ন জায়গাতে বসে আছে, কেউ কলকাতায় বসে আছে, কেউ বর্ধমানে বসে আছে, কেউ দিল্লিতে বসে আছে, কেউ মুম্বাই বসে আছে, আমি প্রত্যেক ইমেল আইডির সঙ্গে এই ফাইলটা শেয়ার করে দিলাম। আমি এখানে কি আপডেট করছি ও সেখান থেকে বসে দেখতে পাবে, সে কি আপডেট করছে, মানে যেটা কিন্তু একমাত্র যদি 365 থাকে, যদি ক্লাউডে রাখো তবেই কিন্তু অফিসের ক্ষেত্রে সেটা পসিবল ছিল, কিন্তু এখানে কিন্তু একটা ওয়ার্ড ফাইলকে একটা পার্টিকুলার টাইমে ডিফারেন্ট ইউজার ডিফারেন্ট মেশিন থেকে বসে কাজ করতে পারে, এই বেনিফিটটা এখানে আছে। ঠিক আছে, এবং তুমি ধরো এমন একটা জায়গাতে গেছো যেখানে তুমি এই ফাইলটা, একটা বড় ফাইল, একটা বড় ডকুমেন্টস, সেই ডকুমেন্টটা তুমি খুলতে পারছো মানে সেই ডকুমেন্টটা নিয়ে যেতে ভুলে গেছো, সিম্পলি তুমি যে মেলে তুমি লগ ইন করবে, এই ফাইলটা খুলে নিতে পারবে। এবার কোশ্চেন কিছু আসতে পারে, কিছু মনে হতে পারে,
দেখো আরেকটা জিনিস দেখো, এর সঙ্গে ইনকর্পোরেট করা আছে, দেখো ZIA বলে একটা লেখা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে তোমার জিয়া AI, যেটা একসাথে এমবেডেড আছে জোহর। তুমি যে কোনো একটা লেখা লিখলে, এখানে যে কোনো একটা ইংলিশ লেখা লিখলে, যা কিছু একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে তুমি শুরু করো, ধরো আই এম আ স্টুডেন্ট, এই দেখো স্পেলিং এরর, স্পেলিং চেক করছে, গ্রামার স্টুডেন্টের বানানটা আমি ভুল করে দিলাম ধরো, দেখো স্পেলিং এরর, একটা এরর আছে এখানে, সে একটা নিজে থেকে ঠিক করবে কোনটা চাইছি, ঠিক হয়ে গেল স্পেলিং এরর। তার সাথে সাথে কি করা যাবে, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক থাকলে সে কিন্তু একের পর এক গ্রামাটিক্যাল মিস্টেক গুলো দেখাতে থাকবে, সেগুলোকে তোমাকে কিন্তু একের পর এক তুমি রিপ্লেস করতে পারো। ঠিক আছে, টোটাল টোটাল ফাইলটা ডকুমেন্টার কি কন্টেন্ট আছে না আছে, ওয়ার্ড কাউন্ট আছে সব তোমার। এমনকি যেটা আরেকটা বড় জিনিস, যে প্ল্যাগারিজম চেকার জিনিসটা কি, যে কেউ কারু ধরো কোন একটা, তোমরা জোহতে কোনো একটা কাজ করে স্যারকে ম্যাডামকে জমা দিলে, মানে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছিল অ্যাসাইনমেন্ট জমা দিতে, সেই অ্যাসাইনমেন্টটা জোহতে আমরা খুললাম, এখানে প্ল্যাগারিজম চেকার করলাম, মানে অন্য কোথাও থেকে কপি করেছি কিনা লেখাটা, লেখাটা ডাইরেক্টলি কোনো জায়গা থেকে কপি করা আছে কিনা, সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার সুন্দরভাবে দেখা যাবে। ঠিক আছে, এবার কোশ্চেন আসতে পারে, আচ্ছা স্যার এটা নয় বোঝা গেল, কিন্তু আমি যদি কোনো কাজ অলরেডি আমার যদি মাইক্রোসফটে অফিসে করা থাকে, সেখানে আমি কি করব, সেটা আমি কিভাবে কাজ করব না করবো, এরকম কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, দেখো সিম্পলি ভাবে এখানে আপলোড বলে একটা কনসেপ্ট দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে ওয়ার্ডটা খোলা আছে, দেখো রাইটারটা খোলা আছে, যে রাইটার যেটা বলছি আমি, হ্যাঁ? দেখো এখানে দেখো আপলোড বলে একটা জিনিস দেখতে পাচ্ছ, ক্রিয়েট ডিউ এর পাশে আপলোড বলে, এই আপলোডে গেলে, ঠিক আছে, আপলোড ডকুমেন্ট করলে, ঠিক আছে, এই দেখো ব্রাউজ ড্র্যাগ এন্ড ড্রপ, ধরো আমার এর আগে, আমি দেখাচ্ছি, এর আগে আমার মাইক্রোসফট ওয়ার্ডে কিছু করা আছে, কি দেখি না, কিছু করা আছে কিনা এখানে, ধরো এইটা করা আছে, এই ফাইলটা করা আছে, তাহলে এটা ওয়ার্ডে করা আছে, এটা কি আছে দেখিনি একবার, না না এটা হোয়াটসঅ্যাপ করতে, সিম্পলি একটা দেখো, আমি একটা এটা কি দিলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ঢুকিয়ে দেবো, জাস্ট সিম্পলি একটা ফাইল, কিন্তু এটা পাইথন ছিল, .py বলে ওরকম এলো। ঠিক আছে, আমার এর উপরে আমি নিশ্চয়ই কোথাও থাকবে, একদিন দাঁড়াও, সরি, এখানে না, এখানে না, দেখো সিম্পলি এটা ওয়ার্ডে তৈরি করা, এটাকে নিয়ে সেখানে ড্রপ করে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু যে কোনো ওয়ার্ড ফাইলকে, মাইক্রোসফটে তৈরি করা কোনো ফাইলকে তুমি যদি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে যাও, তখন সেটা করিয়ে দিই তোমাদের, নাহলে অসুবিধা হবে বুঝতে, দাঁড়া। ক্যালক প্লট 3D অ্যাসাইনমেন্ট .docs, এটাকে আমি এখানে করে দিলাম, তোমরা দেখবে এটা এখন এখানে চলে আসবে, এ দেখো এটা আমার চলে এসছে, কিন্তু জোর ক্লাউডে ঢুকে গেছে, এবার এখান থেকে এটাকে খুলতে পারবে। ঠিক আছে, হয়ে গেল, তাহলে ওয়ার্ডের কোনো ফাইলকে তোমরা কিন্তু এখান থেকে খুলতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার নেক্সটে যাই,
তো জোহো শো, আচ্ছা জো রাইটারটা নিয়ে কোনো কোশ্চেন আছে? তাহলে কি হচ্ছে, জোহো রাইটারে তুমি যে কোনো যা কাজ করো না কেন সেই কাজগুলো একটা ক্লাউডে গিয়ে স্টোর হবে। তোমার ইমেল আইডি থাকলে সেই ক্লাউড থেকে সেই ডেটাগুলোকে তুমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে। তার সাথে সাথে কি কি সুবিধা বললাম, একটা পার্টিকুলার টাইমে একটা ফাইলকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেশনে বসে একসঙ্গে তোমরা সেটাকে আপডেটও করতে পারবে, সেটাকে ম্যানিপুলেটও করতে পারবে। ঠিক আছে, এটা তোমার ল্যাবে করবে, কোনো অসুবিধা নেই। ঠিক তেমনি আমরা আর কি কাজ করি, প্রেজেন্টেশনের কাজ করি। তার জন্য লাগে হচ্ছে জোহো শো। দেখো জোহো শোটা কোথা থেকে পাবো, আমি যেভাবে ডেস্কটপ ইনস্টল করেছি সেখান থেকেও পাওয়া যাবে, আর এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি জোহো শোটা কি খোলার জন্য। ওখান থেকে জোহো শো যখন খুলবে তখন আমার অলরেডি কিছু করা ছিল, কালকে থেকে করা হচ্ছিল বা আজকেও কলেজে করা হয়েছে, সেই কারণের জন্য এটা দেখাচ্ছি। জাস্ট এখানে নিউ প্রেজেন্টেশন বলে দিয়ে দেবে একটা। ঠিক আছে, এবার নিউ প্রেজেন্টেশন বলে কোন থিমটা তুমি চাইছো, ঠিক সিম্পলি ভাবে এখানে কিন্তু জিয়া এআই যেটা আছে, জিয়া এআই নিজস্ব এই কাজ করে কিন্তু কাজ করে নিতে পারে, নিজস্ব জেনারেট করতে পারে। ঠিক আছে, আমি জেনারেট দিলাম। মানে কিসের তুমি কি চাইছো, মানে কিসের জন্য পিপিটি বানাতে চাইছো, মানে পাওয়ার মানে প্রেজেন্টেশনটা কিসের উপর বানাতে চাইছো, তুমি সিম্পলি যদি একে বলে দাও এ কিন্তু নিজে থেকে সেটা বানিয়ে দেবে। সিম্পলি ধরো প্লিজ মেক আ প্রেজেন্টেশন about the product of Zoho। এর উপর একটা কিরকম ধরে সাইজ লিমিটস বলেছে, দেখো এখানে এটা কিন্তু তুমি নিজে বানাচ্ছ, মানে এটা কিন্তু জিআই এআই করে দিচ্ছে, জিআই এর সঙ্গে যেটা এমবেডেড থাকছে। স্মল আছে, এটাকে মিডিয়াম করলাম, কন্টেন্ট ঠিক আছে, প্লেস হোল্ডার যা রাখা আছে আমি এটাকে যেমন আমি থিম বেসিক মিনিমাল প্লেফুল আর্টিস্টিক রাখলাম, জেনারেট প্রেজেন্টেশন রাখলাম। তো দেখো প্রেজেন্টেশনটাও নিজে থেকে জেনারেট করছে। তোমরা যদি বলো তোমার কোনো কাজের জন্য যে কাজটাকে ডেসক্রাইব করতে হবে ভালো করে, নিজে থেকেও বানানো যাবে, এবং যেটা বানিয়ে দিয়েছে সেখান থেকে তোমার কিন্তু এটাকে নিজেরাও এডিট করতে পারবে। দেখো ও প্রেজেন্টেশন অলরেডি বানিয়ে দিল। এবার যদি আমি প্রেজেন্টেশন ফরম্যাটটা দেখতে চাই, দেখো এখানে স্লাইড শো আছে কিরকম ফ্রম দ্য বিগিনিং, নিজে থেকে ও জোহর সম্বন্ধে, জোর প্রোডাক্ট নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করবে। তাই এরপর থেকে আমি ডিপার্টমেন্টদের রিকোয়েস্ট করছি যে যখন কোনো আমরা প্রেজেন্টেশন বা ছেলেদের প্রজেক্ট করাবো, অ্যাসাইনমেন্ট দেবো, যাই করি না কেন, প্রেজেন্টেশন তারা যেন এই যদি জিয়া এআই ইউজ করে করতে পারে বা নিজেরাও সেটাকে এডিট করে তার উপর কাজ করতে পারে। ঠিক আছে, বা যে কোনো একটা জায়গাতে গেলে তুমি এই স্লাইডটাকে এডিট করবে, তুমি কিন্তু এডিটও করতে পারো, সেখানে কিন্তু কোনো অসুবিধা হবে না। এডিটের অপশনও তোমাকে, এই যে এখানে দেখো সিম্পলি এডিট অপশন আছে দেখো, ঠিক আছে, এডিট দিয়ে করতে পারবে, এবং যে কোনো একটা জিনিসকে ফাইল যেমন তোমরা করেছিলে ঠিক সবই কিন্তু এখানে আস্তে আস্তে দেখতে পাবে। দেখো কোনো একটা ফাইল ঢোকাতে থাকলে ইনসার্ট করবে, এখানে কিছু ঢোকাতে থাকলে টেক্সট করবে, ইমেজ করবে, যেভাবে ওখানে কাজ করেছে ঠিক সেইভাবেই এখানে কাজ হবে। ঠিক আছে, বরঞ্চ এখানে এআইটা ইনকর্পোরেট থাকার জন্য অ্যানিমেশন চাইলে এখানে দেখো রাইট সাইডে দেখো এখানে কোন অ্যাঙ্গেলে তোমার অ্যানিমেশনও দেওয়া আছে। আমি যদি জিআই কে বলে দিতাম অ্যানিমেশনের কথা, নিজেও অ্যানিমেশন করে দিতে পারতো। এবার বলবে তোমরা হয়তো যে যদি কোনো একটা আমার আগে থেকে পিপিটি বানানো থাকে, ঠিক আছে, এখানেও ঠিক আপলোডের অপশন থাকবে। ঠিক আছে, যদি আমি এটা ইম্পোর্ট করলাম কোনো একটা জায়গাতে, তাহলে কি করতে হবে, আবার ঠিক মেশিনে কোন জায়গায় দেখেন ড্র্যাগ আর ড্রপ ফাইল শেয়ার লেখা আছে কথাটা, তার মানে কি যেটাকে আমি বানানো আছে সেটাকে আমার আগে থেকে যেটা বানানো আছে মাইক্রোসফট অফিস ইউজ করে সেখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো, আমার কিন্তু এইভাবে প্রেজেন্টেশন বানানো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা ছোট প্রেজেন্টেশন তোমরা জিয়া এআই ইউজ করে বানিও। নেক্সট দেখো, আমি এখান থেকে এক এক করে বেরোচ্ছি আর কি।
শো হলো, রাইটার হলো, হি হ্যাজ সিট। তোমরা সবাই এক্সেলে কাজ করেছো, এখানে সিম্পলি দেখো, দেখলেই বুঝতে পারবে কি বলাতে চাইছো। এই আপলোড যেখানেই আছে মানেটা কি, এক্সিস্টিং কোনোকে যদি তুমি আপলোড করতে মানে খুলতে চাও এখান থেকে, তাহলে সিম্পলি আপলোড। আগে মেশিনে নিয়ে সেটাকে আমরা এখানে টেনে নিলাম, তাহলে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, সেটা আপলোড হয়ে গেল। আর যে কোনো নিউ স্প্রেডশিট বানাতে গেলে এখানে প্লাস নিউ করে, নিউ স্প্রেডশিট প্লাস নিউ করলেই সঙ্গে সঙ্গে দেখো তোমার একটা স্প্রেডশিট সমস্ত ফর্মুলা থেকে আরম্ভ করে সবই এখানে ইউজ করতে পারবে, ঠিক সিম্পলি যেভাবে এক্সেল কাজ করেছো। তাহলে অফিসের সমস্ত কাজই তুমি আস্তে আস্তে দেখতে পাচ্ছ এক্সেল, মানে যেটা জোহর এই প্রোডাক্ট গুলো দিয়ে করা যায়। এটা ইউজারের জন্য ফ্রি হিসাবে রাখা আছে, এবং আমি চাইবো প্রত্যেকে এখন এই কাজগুলো যেন তারা জোহো দিয়েই করে। ঠিক আছে, এটা জোহো সিট। প্রত্যেকটা আমি বলবো যারা ট্রেনিংটা করছে, যারা এটা দেখছে, ল্যাবে যতক্ষণ না করছে ওদের করে এটা মানে এটা সেকেন্ডটা কমপ্লিট হবে না। তাই আমি সমস্ত স্টুডেন্টকে বলবো আমার 3টে ল্যাবে এই কাজটা হবে, এই 3টে ল্যাবে যেন তারা বসে প্রত্যেকে এই কাজগুলো করে নেয়। ঠিক আছে, এবং প্রত্যেকে করিয়ে আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের টিচারদের স্যার ম্যাডাম আছেন বলে দিচ্ছি যে আপনারা প্রত্যেকের কাছে সিম্পল একটা কাজ দেবেন, এবং যারা কমপ্লিট করতে পারলো তাদের একটা টিক মার্ক দেবেন। এই 3 দিন যে ট্রেনিংটা চলবে প্রত্যেকে একটা করে সার্টিফিকেট পাবে। মানে কি, তারা আগে প্রথমে থিওরি ক্লাসটা করলো, তারপর ল্যাবে আপনারা অ্যাসিস্ট করবেন, তারা এই কাজগুলো করবে, করে সিম্পলি আপনারা 2-1টা করে কোয়েশ্চেন জিজ্ঞেস করে যারা শেখা কমপ্লিট হলো টিক দিয়ে দেবেন। ঠিক আছে, এবং ডিপার্টমেন্টকে বলবো কারা কারা কাজগুলো করছে সেগুলোর জন্য আমরা একটা জোহো ফর্ম তৈরি করতে। আবার একটা কাম চলে এলো, দেখো জোহো ফর্ম। এতদিন তোমরা কি করেছিলে সব, এতদিন তোমরা কাজ করতে হচ্ছে, তোমরা গুগল ফর্ম নিয়ে আমরা ফিডব্যাক দিতাম বা এগুলো করতাম, তাই তো। দেখো জোহোরও সেরকম একটা প্রোডাক্ট আছে, দেখা যাচ্ছে স্ক্রিনটা আমার দেখা যাচ্ছে তো। এই দেখো জোহো ফর্ম বলে, ঠিক আছে। এখানেও আবার এই যে নিউ ফর্ম, প্লাস নিউ ফর্ম রাখবো, প্লাস নিউ ফর্ম লেখা আছে, নিউ ফর্ম। দেখো আমি আজকে অনেকগুলো করেছি ওই জন্য আপগ্রেড নিউ নিউ বলছে, ঠিক আছে। এটা আমি যাচ্ছি না কিছু আর কি। এটা কি ক্রিয়েট করিয়ে স্ক্যান করিয়ে না? হুম, ক্রিয়েট করে স্ক্যান করিয়ে না? দেখো আমরা এর আগে যেটা করেছিলাম যে এই একটা ফর্ম তৈরি করেছিলাম, টিচার্স ফিডব্যাক ফর্ম। আচ্ছা এটা ম্যাডাম আপনি আবার একটুখানি আমি শেয়ারিংটা বন্ধ করছি, আপনি যাতে যে ফর্মটা আমি ওখান থেকে দেখাতে পারি। অন্য ইমেল আইডি দিয়ে কানেক্ট আছে তো, হুম হুম। আমি দেখাচ্ছি, একটু ওয়েট করুন। ম্যাডাম শেয়ার করেছেন, করেছেন তো। হ্যাঁ, আসলে এই কি? জো ফর্ম যেটা বলা হচ্ছিল, দেখো ওখানে ব্ল্যাঙ্ক ফর্ম আছে আর টেমপ্লেট আছে। দেখুন ব্ল্যাঙ্ক ফর্ম জান, ফর্ম টেমপ্লেট মানে টেমপ্লেট। জিয়াটা কোথায় গেল, জিয়া দিয়ে ঢুকতে বলেছিলাম, জিআই দিয়ে। জো জিআই জান। অপশন দিচ্ছেন, আমি আরেকবার ফার্স্ট টাইম
খুলুন, হ্যাঁ ফর্মটা খুলুন, ফর্মটা অপশন দিচ্ছে, অপশন দিচ্ছে। ফর্ম টেমপ্লেট করুন, দেখছেন। আচ্ছা সিম্পলি ভাবে বলছি শোনো, যে এখানে জানি না এই সময় কোনো একটা প্রবলেম হচ্ছে হয়তো ওই অ্যাকাউন্ট থেকে। আমার অ্যাকাউন্টটা যেহেতু আজকে আমি অনেকবার ইউজ করছি সেই জন্য আমি করতে পারলাম না, খুলে দেখাতে পারলাম না। এখান থেকে কিন্তু এই যে গুগল, এই যে জিও মানে এই যে ফর্মটা, জোহো ফর্মটা, সেই ফর্মটাও কিন্তু সম্পূর্ণ কি তুমি করতে চাইছো জিআইআই দিয়ে বললে হয়ে যাবে। তোমরা যখন নিজেরা ইমেল আইডি ক্রিয়েট করবে কিন্তু এটা তখন সেটা জায়গাটাকে তোমরা করতে পারবে, কোনো অসুবিধা নেই। মানে গুগল ফর্মের ক্ষেত্রে কি হয়, তোমাকে গুগল ফর্ম যখন তৈরি করো তোমাকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ফিল্ড বলে বলে দিতে হয়, তারপর তোমরা করতে পারো। কিন্তু তুমি এখানে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে সিম্পলি ভাবে তুমি জিআইআই কে বলে দেবে যে আমি কি করতে চাইছি, ওই কিন্তু ম্যাক্সিমাম ফর্মটাকে বানিয়ে দেবে, ঠিক আছে। তাই জোহো ফর্ম থেকেও তোমরা কিন্তু এখান থেকে, আর কি হয় এর ক্ষেত্রে দুটো জিনিস, একটা লিঙ্কও দিয়ে দেয়, আর তা না হলে কি দেয় তোমার একটা ওই কোড দিয়ে দেয়, কিউআর কোড বলা হয়, যে কোড স্ক্যান করে ডাইরেক্টলি, এই দেখো যে এই কোড স্ক্যান করে ডাইরেক্টলি তোমরা ফর্মটাকে ফিল আপ করতে পারবে। মানে এই কোড জেনারেট করে দেখতে পাচ্ছ তোমরা, এই কোড একটা কিউআর কোড দেখতে পাচ্ছ, এই কোডটা সবার মধ্যে যদি সার্কুলেট করে দেওয়া হয় তাহলে সে সেটা জোহো ফর্মটাকে সে ফিল আপ করতে পারবে। তাই প্রত্যেক ডিপার্টমেন্টকে বলবো এখন থেকে স্টুডেন্টের যাবতীয় ইনফরমেশন যদি নেওয়া হয় তাহলে ইউজিং জোহো ফর্ম যেন আমরা সেটা করে থাকি প্রত্যেকে। হ্যাঁ, এই রেজিস্ট্রেশন ফর্মটা পুরোপুরি ভাবে কিন্তু এআই দিয়ে তৈরি করা যাবে। তাই আমি কি কি কাজ দিলাম আজকে, আমি কাজ দিলাম হচ্ছে জোহো রাইটারের কাজ দিলাম, জোহো শো এর কাজ দিলাম একটা, প্রত্যেকে প্রথমে একটা করে ইমেল আইডি বানাবে, তারপর জোহো সিটটা দেখে নেবে কিভাবে খুলতে হয় না খুলতে হয়, তারপরে তোমরা আসবে হচ্ছে জোহো ফর্মে। অ্যাকচুয়ালি জোহো কোম্পানিটা মানে কিভাবে এসেছিল আমি বলেছিলাম, advent.net নামে এটা তৈরি হয়েছিল, advent.net 1996 থেকে। তারপর এটা যেটা প্রোডাক্ট ছিল আমি এর আগেও বলেছিলাম, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম বলে একটা জিনিস এরা তৈরি করতো। সেটার কি হলো, তার যেহেতু সেলটা ঠিক মতো হচ্ছিল না, সেই সেলটার জন্য শ্রীধর ভেম্বু তখন ইউএস এর একটা কোম্পানিতে চাকরি করেন, তাকে বলা হয় তুমি সেলটা যদি একটু দেখে দিতে পারো, কারণ কি এই কোম্পানিটা তৈরি করেছিল তার ভাই, মানে কুমার কুমার নাম আর টনি দুজনে মিলে। তারপর শ্রীধর ভেম্বু এখানে এসে ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং হিসেবে জয়েন করে তার কিছু চেনাশোনা যে ক্লায়েন্ট ছিল আমেরিকার, সেই ক্লায়েন্টদের এটা সেল করা শুরু করেন। সেই সময় সেই ক্লায়েন্টরা বলে যে এত কম দামে এত ভালো প্রোডাক্ট দিচ্ছ তোমরা। তখন ভেম্বু এটা বুঝতে পারে তাদের মেইন ইউএসপি হচ্ছে কিন্তু তোমার হচ্ছে এর প্রাইসটা। এরপর কি হয়, চলছিল ঠিকঠাকই, সেটাকে আরো ডেভেলপ করে কিভাবে, এটাকে ওয়েব বেসে নিয়ে চলে যায়। নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম আমি তোমাকে কি বললাম, যে ধরো 1000 কম্পিউটার বা 2000 কম্পিউটার একটা টোটাল ওয়ানের মধ্যে আছে, মানে একটা সিটির মধ্যে আছে, তারা কিভাবে কানেক্টেড সেটা একটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, কোন জায়গাতে প্রবলেম হচ্ছে সেখান থেকে সেই প্রবলেমটা অ্যানালাইসিস করে আমি আমি সেটাকে ডায়াগনোসিস করছি, ফিক্স করছি, সেটাকে সলভ করছি। তারপর যেটা শ্রীধর ভেম্বু করে বেসিক্যালি ওটাকে ওয়েবে ট্রান্সফার করে, ওয়েব নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়েব নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমটা কি হচ্ছে, ওয়েব নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম শুধুমাত্র একটা সিটিতে নয়, ধরো একটা কান্ট্রিতে নয়, বিভিন্ন 10টা কান্ট্রিতে তোমার অফিস রান করছে, প্রত্যেকের নেটওয়ার্কটাকে তুমি একটা জায়গা থেকে হ্যান্ডেল করতে, মানে ওয়েবে ট্রান্সফার করা হবে। এটা ছিল এতে কি হয়, এতে কিন্তু তার সেলটা আরো বেড়ে যায়। এবার কি হয়, 2001-2 যখন মার্কেটে ক্র্যাশ আছে, সফটওয়্যার মার্কেট ক্র্যাশ করে, মানে তখন তো .com-এর রমরমা বাজার কি করে বুঝবে, ওই 96 থেকে মানে ধরো ওই 90 থেকে 2000-এর মধ্যে প্রায় 2000 বলবো না, হ্যাঁ 2000-এর কাছাকাছি প্রায় 10 বছরের মধ্যে মেইন যেটা শেয়ার মার্কেট ন্যাসড্যাক বলা হয়, ন্যাসড্যাক হচ্ছে ইউএস এর শেয়ারের কাজ করে, যারা .com কোম্পানিগুলোকে মানে সফটওয়্যার মার্কেটটাকে নিয়ে কাজ করে, এরা 4 টাইমস মানে 4 গুণ বেড়ে গেছিল, মানে 10 বছরে 4 গুণ হয়ে গেছিল ন্যাসড্যাকের ভ্যালুটা। তারপর 2001-এ কি হয়, 2001-এ যখন তোমার .com বাবেল যখন বাস্ট করে, তখন ইউএস ডেটাতে রিসেশন দেখা যায়, গোটা বিশ্বের মধ্যে একটা মন্দা তৈরি হয়, সেই সময় সফটওয়্যার মার্কেটের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেই অবস্থাতেও কি হয়, এই advent.net যে কোম্পানির কথা বলছি, এরা তখন 150টা ক্লায়েন্ট ছিল সেই সময়, সেটা কমে গিয়ে 3টে ক্লায়েন্টে চলে আসে।
তখন শ্রীধর বেম্বু কি করে একটু রিসার্চ আর R&D দিকে কোম্পানির আরো কি করে ডেভেলপ করা যায়, আরো কি প্রোডাক্ট আনা যায় সেই দিকে বেশি জোর দেয়। যে সেই সময় ম্যানেজিং টুল নামে একটা প্রোডাক্ট এরা মার্কেটে নিয়ে আসে, ম্যানেজিং টুলস। তখনও কিন্তু এটা অ্যাডভেন্ট.নেট মানে অ্যাডভেন্ট নেটের আন্ডারেই কাজ করছে। এই ম্যানেজিং টুলটা কি রকম জিনিস, ধরো কি হচ্ছিল, ধরো ফ্লাইটে আমি কোনো টিকিট বুক করব, কিভাবে বুক করব, আমার কোন কোন সিট গুলো ফাঁকা আছে। ধরো আজকালকার দিনে বুক মাই শো দেখে তুমি SBF এ কোন একটা জায়গায় বুক মাই শো থেকে কোন কোন চেয়ার গুলো নেবে, কোন কোন চেয়ারে বসে মুভিগুলো দেখবে, সেগুলো তুমি একটা বুক করছো। এবার বুক করার পর কি হলো, ধরো ওই সময় বুকে মানে কি কোনগুলো ফাঁকা আছে খালি দেখতে পাবে। ধরো আমি প্রথমে এক জায়গায় বুক করেছিলাম, পরে আমি বললাম যে ওইগুলো আমার ভালো লাগছে না, ওগুলোকে আমি ক্যান্সেল করলাম, যে আমি আবার নতুন একটা বুকিং করলাম নতুন চেয়ারগুলোতে। এই জিনিসটা, এই যে ক্যান্সেল করলাম, এটাকে কি করা হয়, এগুলো তো বিভিন্ন লেয়ারে ডেটাবেসে গিয়ে স্টোর হয়। মানে আমি একটা ইউজার লেভেল থেকে কাজ করছি, আলটিমেট একটা ডেটাবেসে গিয়ে স্টোর হয়। এই সব জায়গায় আপডেশনটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, তাহলে একটা পার্টিকুলার টাইমে রিয়েল সেন্সে কোন চেয়ারগুলো ফাঁকা আছে এটাকে বোঝা যেত না। এটা সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে রেলের টিকিটে আর ফ্লাইটের টিকিটে। যে কেউ ক্যান্সেল করেছে কোন একটা ফ্লাইট মানে কোন একটা সিট, যে নতুন কোন সিট নিয়েছে, কি দেখা যেত দুটো সিটই বুক দেখা যেত। ঠিক আছে, এই আপডেশনটা একসঙ্গে হতো না। যে ম্যানেজিং টুল যেটা, এই যে সফটওয়্যারটা মার্কেটে নিয়ে এসেছিল, এ কিন্তু প্রত্যেক লেভেলে প্রত্যেক ডেটাবেসে কিন্তু একসঙ্গে আপডেট করে দিতে পারতো। এটা প্রচন্ড মার্কেট ভ্যালু তৈরি হয়। ভোডাফোন থেকে, সিমেন্স থেকে আরম্ভ করে KPMG, ঠিক আছে, এর আগে সিসকোতে ক্লায়েন্ট ছিল 50, মানে আমি আসছি পরে, এরা প্রত্যেকে এর কাস্টমার বেড়ে যায়। এট ফার্স্ট সিসকো যখন নেটওয়ার্ক নিয়ে কাজ করছিল, সিসকো 50 কোটি 50 crore টোটাল একে প্রজেক্ট দেয়। এই কোম্পানিটার একটা বৈশিষ্ট্য কি, জোহর আছে সেই সময় যে কোনো স্টার্ট আপ কি করে, আমাদের গত 5-6 বছরে ইন্ডিয়াতে প্রচুর স্টার্ট আপ তৈরি হয়েছে। তার সঙ্গে সঙ্গে জানবে প্রত্যেক বছর কিন্তু সব স্টার্ট আপ সাকসেস পায় না ফান্ডিং এর অভাবে। প্রপার ফান্ডিং কোথা থেকে হবে তারা জানতে পারে না, ফান্ডিং করে না, ফান্ডিং পাওয়া যায় না, সেই জন্য সব স্টার্ট আপ গুলো দাঁড়াতে পারে না। তাই যখন সিসকো থেকে 50 crore টোটাল প্রজেক্ট পাইলো, তখন পাবলিক ফান্ডিং প্রচন্ড এলো, যে সবাই জোতে ইনভেস্ট করতে চাইছে। কিন্তু সেই সময় এর ম্যানেজিং কমিটি বললো না, আমরা কোনো পাবলিক ফান্ডিং নেবো না। কারণ কি, যখনই পাবলিক ফান্ডিং করবে তাহলে কি হবে, সেই কোম্পানিগুলোকে তাদের কথা মেনেও চলতে হবে, বোর্ড অফ ডিরেক্টরসে তাদেরও লোকজন থাকবে, তাই নিজস্ব পলিসি আনা যাবে না, ট্রাস্টওয়ার্দি হবে না। সেরকম আরেকখানা কোম্পানি, যেটা আমার বলা নামটা বলে রাখি, জিরোদা, তোমরা সবাই শেয়ার মার্কেটে জানবে। জিরোদা হচ্ছে এমন একটা কোম্পানি, এও কিন্তু কোনো জায়গায় পাবলিক ফান্ডিং চলেনি, এটা প্রাইভেট হয়ে বসে আছে, যাতে ডিসিশন গুলো এরা নিজেরা নিতে পারে। ঠিক আছে, এই করতে করতে 2009 সালে জোহো কি করে, জোহো সুইট মার্কেটে নিয়ে আসে। সেই জিনিসটা মাথায় থেকে যে অফিসের বিকল্প, মাইক্রোসফট অফিসের বিকল্প কি করা যেতে পারে, তারপরে এই প্রোডাক্ট গুলো সব আসে। এই প্রোডাক্ট গুলো শুধু জানলে হবে না, আমি প্রত্যেককে বলবো এর সঙ্গে ফ্যামিলিয়ার হতে। ঠিক আছে, ফ্যামিলিয়ার হতে। এবং তোমাদের অনেকের কোশ্চেন জানতে পারে, যাই হোক না কেন, আমি যতই এই প্রোডাক্ট ইউজ করি না কেন, যতই আমরা প্রাইভেসির কথা বলি না কেন, আমরা শেষে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইউজ করছি, তাই লাভটা কি? যতদিন না ইন্ডিয়া, যে আমাদের দেশে আমরা নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করতে পারছি, চলছে, প্রচুর স্টার্ট আপ কাজ করছে, গভর্নমেন্টরা কাজ করছে, ঠিক আছে, গভর্নমেন্ট লেভেলে কাজকর্ম হচ্ছে, আমরা নিজস্ব অপারেটিং সিস্টেম নিয়ে আসবো খুব শীঘ্রই। ততদিন আমাদের কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে হবে না, সিস্টেম সফটওয়্যারও আমাদের নিজের জায়গায় বানাতে হবে। সেই দিকেই, এবং আশা করি ভবিষ্যতে তোমরা যখন ইন্ডাস্ট্রি জয়েন করবে, তখন দেখবে সমস্ত কাজই আমরা জোহো টুলস এর মাধ্যমে হচ্ছে। থিওরিটিক্যালি আমি এখানে শেষ করলাম, এরপর কিন্তু প্রত্যেকে ল্যাবে যাবে, ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে করে 3টে ল্যাবের মধ্যে ভাগ করে দিন, যাতে ছেলেরা স্টুডেন্টরা প্রত্যেকে যেন এই কাজগুলো করে। প্রথমে একটা করে ইমেল আইডি বানাই, তারপর রাইটার একটা কাজ করে, জো রাইটার কিভাবে কাজ করা যায়, ক্লাউড জিনিসটা যাতে একটু বোঝে, জিয়া এআই দিয়ে কি করে কাজ করে সেটা দেখবে, তারপর জোহো শোটা ইউজ করে কি করে প্রেজেন্টেশন বানায়, তারপরে এক্সেলটা দেখবে, জোহো ফর্ম ইউজ করবে, সেই ফর্মটা ওরা ফিডব্যাক ফর্ম হিসেবে দেখবে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ফর্ম হিসেবে 2টো ফর্ম ছেলেদের দিয়ে বানাবে। ঠিক আছে, তোমাদের করে এসো, ল্যাবে দেখা হচ্ছে না। থ্যাংক ইউ অল। কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? আমি ইউটিউবের এবং টিচারদের কোশ্চেন থাকলে স্যার একটু, যদি কারোর কোশ্চেন থাকে বল।
কোশ্চেন নেই কিছু কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে ঠিক আছে, তোমরা ল্যাবে এসো, ল্যাবে এসো, ঠিক আছে। ওকে, তাহলে এই যে বলে কমিউনিকেট করে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ দেখুন। তারপর দেবশ্রী ম্যাডাম আপনি এটাকে দেখে নিন ল্যাবে, কোন ল্যাবে কাজ কিভাবে হবে। ওকে।